আজকে সকালবেলাই আমার খাটের অবস্থা শোচনীয় হয়ে গেছে। আসলে কৌশিক অফিস যাওয়ার আগে তো চা খায়, ওকে আমি চা দিয়েছিলাম, আর দোষ আমারও ছিল যে ওর পায়ের কাছে দিয়ে ফেলেছিলাম, আর ও বুঝতে পারিনি, পা লেগে কাপটা পুরো চাটাই আর কি খাটের ওপরে পড়েছে, আর কিছুটা চা ওর পায়ের ওপরেও পড়ে গেছে। আর এই যে খাটের ওপরে যেটা আমি গার্ডটা দিয়েছি, এটা হচ্ছে তোমার ম্যাট প্রোটেক্টর চাদরের মতো বলতে পারো। ওপরটা হচ্ছে এরকম, মানে কীরকম বলবো, একটা কেমন পশম পশম টাইপের, আর নিচটা এরকম ওয়াল ক্লথের মতো। সেই বাচ্চারা যখন টয়লেট করে নিচে ওয়াল ক্লথ পেতে দেওয়া হয় না, ওরকম কাইন্ড অফ, যাতে নিচে যে ম্যাটটা আছে সেই ম্যাটটা কোনো রকমভাবে ক্ষতি না হয়। কারণ এই সব ম্যাটে না একটুখানি জল বা চা কিছু পড়লেই না কিছুদিন পর থেকে ম্যাটের যে কাপড়টা ওটা ফুটো হতে থাকে। আর এর চারটে কোনায় না চারটে এরকম এলাস্টিকের মতো রয়েছে, পুরো চাদরের মতনই পাতা যায়। তো যাই হোক, এটা বিয়ের প্রথমই আমরা কিনেছিলাম, তো সেটা বিয়ের 3 বছর পরে কাজে লাগলো। আর এখানে চাটা পড়েছে ঠিকই, কিন্তু ম্যাট পর্যন্ত আর পৌঁছায়নি, মানে ম্যাট্রেস পর্যন্ত আর পৌঁছায়নি। তো যাই হোক, এটাকে তুলে এখন একটু ধুয়ে দিতে হবে, কারণ চায়ের দাগ তো, আর জিনিসটার কালার তো খুবই হালকা। তো এটা যদি চটপট করে না ধুই, এমনিতেই চায়ের কালারের, মানে চায়ের দাগটা ওখানে হয়ে যাবে। সে যাই হোক, ভুল করে ফেলেছে, আর কি করব। আর আমি এখানে চলে এসেছি কিছু গোছগাছ করতে, কারণ খুব শিগগিরই আমরা ঘুরতে যাব। তো এখানে শাশুড়ি মা সব এক জায়গায় করে রেখেছে, মানে আমরা যেখানে যাচ্ছি সেখানে গিয়ে রান্না বান্না করে খাবো। তো ওর জন্য এখানে চা হবে, সেই চা, চিনি, দুধ, বিভিন্ন ধরনের মশলা, যেমন ওখানে গিয়ে শিলনোড়া পাবো কি না ঠিক নেই, ওর জন্য এখান থেকে জিরে গুঁড়ো করে নিয়ে যাওয়া হচ্ছে, লঙ্কা গুঁড়ো করে নিয়ে যাওয়া হচ্ছে, সমস্তটাই সব গুঁড়ো করে মিক্সিতে গুঁড়ো করে নিয়ে যাওয়া হবে, পোস্ত গুঁড়ো করে নিয়ে যাওয়া হচ্ছে। আর কিছুটা গোটা শুকনো লঙ্কা রেখেছি, কারণ রান্নায় ফোড়নের তো কাজে লাগে। কিছুটা গোটা জিরেও নেওয়া হয়েছে, বিট নুন নেওয়া হয়েছে। তো মা বললো যে এই জিনিসগুলোকে বার করে, যেটা যেমন ধরো চা করব, তো সেক্ষেত্রে চা, দুধ, চিনি একটা প্লাস্টিকের মধ্যে বেঁধে রাখতে বলছে। তারপরে আবার যে মশলাগুলো নিয়ে যাওয়া হবে, সেই গুঁড়ো মশলাগুলো এক জায়গায় বেঁধে রাখতে বলছে। আসলে আমরা সব বেঁধে এগুলো জোগাড় করে রাখছি। মেন যে গুছাবে সে হচ্ছে কৌশিক। ও গুছাবে যখনও, তাহলে ওর সুবিধা হবে, ওর জন্য এক একটা প্যাকেটে সব যা যা সামগ্রী সেই জিনিসগুলো এক জায়গায় করে রাখছি। আর স্কচ ব্রাইটও নেওয়া হয়েছে, কারণ ওখানে গিয়ে খাবো দাবো, বাসনটা মাজবে কে, তো ওর জন্যই স্কচ ব্রাইট, সাবান সব নিয়ে যাওয়া হচ্ছে। তেলের প্যাকেট, মানে রান্না করতে যা লাগে সব জিনিস এখানে গুছিয়ে গাছিয়ে নেওয়া হচ্ছে। আর এই জিনিসগুলো একটা পুরো প্যাকেটের মধ্যে নেব। তো ওর জন্যই না আগে, মানে শাশুড়িমা ওখান থেকে ডিরেকশান দিচ্ছে যে এই জিনিসগুলো, যেমন বাসন মানে মাজবো না, বাসন মাজার জন্য ওখানে তোমার সাবান, স্কচ ব্রাইট, সার্ফ, এগুলো আলাদা একটা প্যাকেটে রাখা হচ্ছে। তারপরে তেলের প্যাকেট আলাদা করে নেওয়া হচ্ছে, আদা, রসুন, পেঁয়াজ একটা প্যাকেটে পুরো নেওয়া হচ্ছে। যে আলাদা আলাদা করে রাখলে না, ও যখন গুছাবে তখন ওর হয়ে যাবে সমস্যা। তো ওর সুবিধার্থে জিনিসগুলো করা হচ্ছে। সে যাই হোক, এখানে সব গুছাতে বসেছি, আর শাশুড়িমা আরেকদিকে রান্না করছে। ওনার যেটুকানি যা হাতাহাতি করার আমি করে নিয়ে এখানে বসেছি। আর তোমাদেরকে ওটাই দেখাচ্ছি যে একটা পুটলির মধ্যে সব আলাদা আলাদা রাখছি। ডাল নেওয়া হয়েছে, মুসুর ডাল, তারপরে তোমার ওই চা যে করবে তার ছাঁকনি, ছুরি, গরম মশলা। তো ওর জন্যই সব এখানে আলাদা আলাদা করে গুছিয়ে নেওয়া হচ্ছে। যেগুলো আবার মাঝে মাঝে বুঝতে পারছি না যে কোন জায়গাটায় রাখবো, তো সেইগুলো আবার মাকে জিজ্ঞেস করে নিচ্ছি যে এই জায়গাগুলো এইটায় রাখবো কিনা, ওটা এই জায়গায় রাখবো কিনা। অ্যাকচুয়ালি কী বলো তো, মিলেমিশে কাজগুলো করলে না ভালোও লাগে। আর দেখবে সবসময় যে আমি সব জানি বা আমি সব পারবো এরকম না, মাঝে মাঝে অন্য কারোর কাছ থেকেও বুদ্ধি নিতে হয়, যে নিজে আমি সব জানতা কারোর কাছে কিছু জিজ্ঞাসা করব না, এরকম কোনো ব্যাপার না। তো যেগুলো পারছি না সেগুলো শাশুড়ি মাকে জিজ্ঞেস করে নিচ্ছি। আর শাশুড়ি মা ওখানে ইয়ার্কি করছে, হাসি ঠাট্টা করে কাজ করছে। আর দেখবে হাসি ঠাট্টা করে কোনো কাজ করা, বা গান শুনে কোনো কাজ করা, বা কোনো গল্প শুনতে শুনতে কাজ করলে না, সেই কাজটা যদি অনেকটাও থাকে, তখন মনে হয় যে ওইগুলো করতে করতে যখন কাজটা করা হয়, মনে হয় না কাজটা অল্পই। সে যাই হোক, গল্প করতে করতে আমার এখানে মোটামুটি সব গোছানো হয়ে গেছে। এবারে এগুলোকে সব একটা বড় ব্যাগে নেওয়া হবে। আর হ্যাঁ, এখানে আটা, চাল, এগুলো সব নিয়ে যাওয়া হচ্ছে, মানে রান্না করা যাবতীয় 5-7 দিনের জন্য যা লাগে সেইগুলো সব গুছিয়ে এখান থেকেই নিয়ে যাওয়া হচ্ছে। কারণ ওখানে গেলে পাবো কি পাবো না, কোথায় খোঁজাখুঁজি করবো তার নেই ঠিক। এখানে সব গোছানো হয়ে গেছিলো। আবার মা বলছে না না, আগে তেলের প্যাকেটটা নিচে ঢোকাও, কেননা আগে ডাল ঠালগুলো না রেখে আগে তেলের প্যাকেটটা রাখো, তারপরে ডাল। তারপরে এই বাটিটা নেওয়া হয়েছে, কেননা চাল মেপে নেওয়ার জন্য, কারণ এমনি তো আন্দাজ বোঝা যায় না পার পার্সেন্ট কতটা করে চাল লাগবে, ওটা বাটি করে মেপে নেওয়া হবে। ওর জন্য এখানে সব নেওয়া হয়েছে, জলের গ্লাসও পর্যন্ত নেওয়া হয়েছে। সব গুছিয়ে গাছিয়ে নিয়ে গেলে কী হবে বলতো, যেখানে ঘুরতে যাচ্ছি না সেখানে গেলে আর খুব
একটা অসুবিধার মধ্যে পড়তে হয় না। তাই এখানে সব কিছু গুছিয়ে গাছিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। ফাইনালি মোটামুটি কমপ্লিট, আরও কিছু টুকটাক বাকি আছে, সেগুলোকে এবার ব্যাগের মধ্যে ভরে দেবো। আজ বহুদিন পরে ছাদে উঠছি। আমি খুব একটা ছাদে উঠি না, কারণ জামা কাপড় খুব একটা ওপরে দিও না, তার সেইভাবে মেলাও নেই। তো আমি ব্যালকনির বাইরেই তো দেখেছো তোমরা সবাই যে তার মেলে রেখেছি, ওখানেই জামা কাপড় দিই। তো ফাইনালি অনেক দিন পর ছাদে আসলাম, কারণ হচ্ছে যে ওই প্রোটেক্টরটা আমি ধুয়ে দিয়েছিলাম, সেটাই ছাদে মেলে দিয়েছি। কারণ অত মোটা প্রোটেক্টর তো, ওটা ব্যালকনির বাইরে দিলে হয়তো শুকাতো, 2 দিন টাইম নিত। আর পুরো আকাশটা মেঘ করে এসছে, আজকে ওয়েদার রিপোর্টে বলেছে যে বৃষ্টি হবে। ওই জন্য তড়িঘড়ি করে ওপরে এসছি যাতে শুকিয়ে যায়, কারণ ওইটা না পাতলে তার উপরে যদি চাদর পাতি না, ম্যাট্রেসটার উপরে যদি শুধু চাদর পাতি, চাদরটা খসখস করে না সরে যাবে। আর আমাদের এই ফ্ল্যাটে না মনে হয় বেবি হয়েছে। আমার শাশুড়ি মায়ের কাছে শুনছিলাম যে এই ফ্ল্যাটে একজনের টুইন্স বেবি হয়েছে। তো যখনই ছাদে আসি, এমনিতে তো আমি খুব একটা আসি না, তো এই আজকে যেমন এসছি, এসে দেখলাম ছাদে ভর্তি ছোট্ট ছোট্ট কাঁথা রয়েছে, তার সাথে ছোট ছোট জামা কাপড়ও রয়েছে। আর দেখো, যেমন বলেছিলাম এই কভারটার মধ্যে পুরো চায়ের দাগ হয়ে গেছে। আর এই জায়গাটা হয়েছিল আমাদের ফ্ল্যাটে যে সরস্বতী পুজোর জন্য, ওংটা এখনও এখানেই লেখা রয়েছে। শাশুড়ি মাও কিছু কিছু জিনিস এখানে দিয়ে গেছে। তো আমিও একেবারে এসছি যখন, যেগুলো শুকিয়েছে সেগুলো নিয়ে চলে যাব, আর যেগুলো হালকা হালকা ভিজা আছে সেগুলোকে এখানে রেখে যাব। কৌশিকের যেহেতু জামা প্যান্ট প্রত্যেক শনিবার করে কাচি, তো আজকে আমি কেচে দিয়েছি জামা প্যান্টগুলো। আর এখন তো গরমকাল পড়েছে, এক একটা জামা না 2 দিনের বেশি পরতে পারছে না, পুরো ঘামে সাদা দাগ হয়ে যাচ্ছে। আর এই যে কভারটার মধ্যে এই চায়ের দাগ পড়েছে, কি আর করা যাবে, এটা তো সেই চাদরের নিচেই থাকবে, কেউ তো আর দেখতে পাচ্ছে না। কিন্তু ভগবানের আশীর্বাদে এটা শুকিয়ে গেছে। আর শাশুড়িমা এই কম্বলটা কেচে এখানে মেলে দিয়ে গেছে, কম্বলের পাড়গুলো হালকা হালকা ভেজা আছে, ওই রেখে দিয়ে চলে যাবো। শাশুড়িমা আবার এসে পরে নিয়ে চলে যাবে। আর অনেক দিন পর ছাদে আসতে না এই চারধারের জিনিসগুলো দেখতেও ভালো লাগে। দূর দূরান্তে যেদিকেই তাকাই সেদিকেই ফ্ল্যাট। আর ছাদে দেখি কে আলুর চিপস দিয়ে গেছে, আমার মনে হয় নিচে যার কাছে আইব্রো করতে যাই, সোমা কাকিমা, উনি আর কি দিয়ে গেছে। উনি এটা প্রত্যেক বছরই দেয়, তো সেই আন্দাজ করেই বললাম। প্রথমে ভেবেছিলাম না দূর থেকে যেটা কাপড়ের হয়তো ডিজাইন, কালো লাল হলুদ, তার উপর এরকম ছাপা ছাপা, কিন্তু কাছে এসে দেখলাম না, এটা কোনো ডিজাইন না, এখানে আলুর চিপস বানিয়ে রাখা হয়েছে। এটাকে শুকোতে দিয়েছে, তারপর এটাকে শুকিয়ে গেলে তারপর ফ্রাই করে যেমন খায় সেরকমই খাবে। আর অনেক দিন পর না আকাশে এরকম চিল উঠতে দেখলাম। আগে যখন বাবার বাড়িতে থাকতাম তখন ওইখানে না প্রায় দুপুরবেলা ওই 1:30-2 বাজলেই না এরকম চিল বলো, তারপরে চিলই দেখায়, তো শকুন তো খুব একটা দেখা যায় না এখন। আর আমি যখনকার কথা বলছি তখন ছোট, তখন 1-2 শকুনও দেখা যেত। সে যাই হোক, দেখো ছাদের ওই বাড়ির এই দিকটা থেকেও যেন এতগুলো কাঁথা ঝুলছে। আর অবশ্য টুইন্স বেবি আছে, তার তো এতগুলো কাঁথা বলো বা জামা কাপড় লাগবেই। আমরা একটা বাচ্চাকেই সামলাতে অজ্ঞান হয়ে যাই, সেখানে তো 2 বেবি রয়েছে। আর শাশুড়ি মা বলতে বলতে চলে এসে উনি এখানে নেড়ে চেড়ে দেখছে যে আলুর চিপসটা কতটা কি শুকিয়েছে। আমাদের ফ্ল্যাটে এই জিনিসগুলো হয়, সবাই না খুব মিলেমিশে থাকে। ওই যে ছাদের ওপর দিয়েছি বলে আরেকজন নিয়ে চলে যাবো এরকম না, উনি দেখলো যে কিভাবে আলুর চিপসটা বানিয়েছে বা কিভাবে শুকিয়েছে। সে যাই হোক, চলো জামা কাপড়গুলো নিয়ে চলে যাই। আর এই চাদরটাকেও কেচে দিয়েছিলাম, কারণ চাদরের ওপর যেহেতু চায়ের দাগ পড়েছে, চাটা পড়েছিল, আর এই সাদা জায়গাটা চায়ের দাগ হয়ে গেছিলো। তো ছাদে যেহেতু জায়গা ছিল না, ওর জন্য ব্যালকনির বাইরে এটাকে মেলে দিয়েছি। এটাও মোটামুটি শুকিয়ে গেছে, ওপর জায়গাটা শুকায়নি, এটা আবার উল্টে নিচের দিকে দিয়ে দিলেই শুকিয়ে যাবে। তো ফাইনালি এখানে সব কিছু পরিষ্কার করে নিয়েছি। এবারে চাদর পাতবো। শাশুড়ি মা এখানে আমাকে কুল দিয়ে গেছে, কারণ ওনার তো কুল ভালোই লাগে, আমারও ভীষণ প্রিয় কুলটা। আর কৌশিক যে আমাকে অ্যানিভার্সারিতে যে হোম থিয়েটারটা দিয়েছিল না, ওটা এইখানে এইভাবে সেট আপ করা হয়েছে। এই আমাদের যে বিয়ের ফটোটা, ওইখানে বক্সটা আর যে মেন মেশিনটা, ওটার 2 বক্স ওপরে রাখা হয়েছে, আর একটা রাখা হয়েছে এই শোপিসগুলোর ওপরে, আর একটা ড্রেসিং টেবিলের ওপরে। কারণ আর দেয়াল না ফুটো করা হয়েছিল। এবার যেহেতু এদের এখানে এরকম প্যারিস করা দেয়াল না, দেয়াল ফুটো করতে গিয়ে না পুরো একটা জায়গায় কেমন ফেটে গেছে। আর যেহেতু পেরেক লাগিয়ে বক্সগুলো হ্যাঙ্গিং করা হচ্ছে, তো বক্সের ভার না পেরেকগুলো নিতে পারছে না, সেক্ষেত্রে দেখো এরকম দাগ হয়ে আছে আর ফেটে আছে, আর পেরেকগুলো না লক লক করে পড়ে যাচ্ছে। ওর জন্য কৌশিক বললো ছেড়ে দাও। আর তার থেকে বড় কথা, এখানে যদি ফুটো করতে হয় ড্রিলের দরকার পড়বে, আর ড্রিল এখানে নেই। আমাদের বাড়িতে আগে ছিল, বাট এখন নেই। ওর জন্য হোম থিয়েটারটা শোনা হবে না, কৌশিক ওর জন্য বললো ছেড়ে দাও, ওই জায়গাটা সেট আপ করে দিলে হবে কি, তাহলে এখানে ফুটো করে পেরেকও লাগাতে হবে না, হোম থিয়েটারে বক্স পড়ে যাওয়ারও কোনো চান্স নেই, এখানে জিনিসটা পুরো সেফটি থাকবে। আর যেহেতু ঘরের বিছানা চাদর পেতেছি, তো
জাজিম ঠিক এটা না, এটা ম্যাট্রেস আর কি। ম্যাট্রেসের তো তোমার একটু কিছু ধুলো ওঠে, তো ঘরটা না পুরো ধুলো ধুলো হয়েছিল, ওই জন্য এখানে ঘরটা একটু ঝাড় দিয়ে নিচ্ছি। আর আমি জানি না কেন আমার যদি ঘরে একটু ধুলো থাকে আর সেই ধুলো পায়ে যদি খাটে উঠি না, মনে হয় চাদরটা নোংরা হয়ে গেছে। আর আরও বেশি কেয়ার করতে হবে, কারণ যেহেতু সাদা চাদর, সাদা জিনিস দেখবে খুব চট করে কিন্তু জিনিসটা মানে নোংরা হয়ে যায়। ওর জন্য এখানে সাদা চাদরটাকে প্রোটেক্ট করার জন্যই আরও ভালো করে ঘরটাকে ঝেড়ে একবার মুছে নেবো। আর হোম থিয়েটারটা হওয়াতে না খুব সুবিধা হয়েছে, একদিকে গান শুনি আর একদিকে কাজ হয়ে যায়। আগে আমার কানে হেডফোন নিয়ে কাজ করতাম, এখন মানে দুর্ভাগ্যবশত আমার হেডফোনটাও গেছে খারাপ হয়ে। ওর জন্য যেহেতু আর হোম থিয়েটারটা রয়েছে আর হেডফোনের কোনো দরকার পড়ে না। এখন সন্ধ্যাবেলা এখানে একটু টিফিন করছি, চিড়ে, ও যেহেতু চিড়েটা আমি ভেজে রাখি ওই চিড়েটাও খাচ্ছে, আমি তার সাথে একটু পাঁপড় শাঁকা নিয়ে নিয়েছি। আর 2-3 দিন পরেই আমরা ঘুরতে বেরোবো, তো এখানে সব জিনিস মোটামুটি প্যাকিং করছি। আর যেগুলো নিয়ে যাবো এরকম একটা প্লাস্টিকের মধ্যে রেখেছি, প্লাস্টিকটা যাবে না, যখন ট্রলিতে এটা ঢোকানো হবে তখন সব আলাদা আলাদা করে কৌশিকই ঢোকাবে, কারণ আমি তো এসব পারবো না, মানে আমাদের দ্বারা এগুলো সম্ভব না, পারবো না বলা ভুল, হয়তো চেষ্টা করলে পেরে যাব, কিন্তু কৌশিক একদম প্রোর মতো করে, তো এটা ওর ওপরেই দায়িত্বটা ছেড়ে দিয়েছি। তো শ্যাম্পু, তারপরে ফেস ওয়াশ, সানস্ক্রিন, বডি স্প্রে যা লাগবে, কৌশিকেরও যা যা লাগবে সব এক জায়গায় এখানে রাখা হয়েছে। আর টুকটাক যেগুলো আছে সেগুলো এবার গুছিয়ে নেব। গুড ইভিনিং এভরিওয়ান, এখন বাজে কটা, 8টা বাজে। তো একটু বাইরে গেছিলাম কিছু কেনাকাটা করতে, চলে এসেছি। আর আমাদের আর একদিন পরেই ঘুরতে যাওয়ার আছে, তো এখানে সমস্ত কিছু গুছিয়ে গাছিয়ে নিয়েছি। এই যে এখানে সব দেখলেই তো পোটলা করে রেখে দিয়েছি। তো যাই হোক, এখন ও গেছে, কৌশিক গেছে, চোখটা চুল কাটছে, কৌশিক গেছে ওই ঘরে ট্রলির সব জিনিস গোছাতে, কেননা তোমার ওই বাবা মায়েরও মানে একটাই ট্রলিতে 4 জনের জামা কাপড় যাবে, তো ওর জন্য বাবা মায়ের জামা কাপড়টা ওই ঘর থেকে কি কি নেবে কি কি নেবে না সব জিনিসগুলো এই ঘর থেকে গুছিয়ে আনবে। আর তারপরে এই ঘরে এসে আমাদের ড্রেসগুলো গুছানো হবে। এখনো পর্যন্ত আমি কি পরবো না পরবো কিচ্ছু বার করা হয়নি, কিচ্ছু মানে সব ওয়ার্ড্রপেই রয়েছে, সামনে কিচ্ছু আনিনি, খালি এই জিনিসগুলো। আর এটার মধ্যে মানে মেকআপ বলতে সেরকম ফাউন্ডেশন এগুলো কিছুই নিইনি, ওই একটু সানস্ক্রিন, একটু পাউডার, একটুখানি আইলাইনার, কাজল, মানে যেটা বেসিক সেই জিনিসটা নিয়েছি। কেন একদম ওখানে গিয়ে না সাজলে না, সে একেই তো স্নান করে, এমনি আমি কালো, তার মধ্যে স্নান করে আরও কালো হয়ে যাব, ভূতের মতো লাগবে, যেন হালকা একটু মেকআপ নিয়েছি, ফাউন্ডেশন, তারপরে কনসিলার, ওসব কিচ্ছু নিইনি। সে যাই হোক, তো এখন পড়তে বসেছি, মানে আমি বসে আছি, ও আর কি জিনিসপত্রগুলো ওই ঘর থেকে গুছিয়ে নিয়ে আসুক। আর কদিন এত গরম পড়েছে না, সারা মুখ না যেন চটচট চটচট করছে, মুখগুলো হাত দিচ্ছে তো পুরো চটচটে হয়ে যাচ্ছে। আর বারবার যদি মুখ ধুই না, মুখের যে মানে অয়েলিনেসটা চলে তো যাচ্ছে, কিন্তু মুখটা পুরো শুকনো হয়ে যাচ্ছে। যে এই জায়গাটা ঘুরতে যাব আর একদিন পরে, মানে পরশুদিন ঘুরতে যাবো, তো এই জায়গাটা না পুরো মানে কি বলতো, সেই শুকিয়ে তো বুঝতে পারো না, কারণটা হয়ে গেছে না, লাল মতো হয়ে গেছে, শুকিয়ে না সেই সাপের খোলসের মতো খসখস খসখস করছে এই জায়গাটা। বোরোলিন দিয়ে দিয়ে থুপে রেখে দিয়েছে, এবার গরম পড়েছে তো বোরোলিন দিলেও কিছুক্ষণ পর না এই জায়গাটা ঘেমে আছে, সব বোরোলিনগুলো গলে বেরিয়ে যাচ্ছে, বেকার আমার এই জায়গাটা দেওয়া। আর এই নেল পলিশটা পরেছি যে সেই জুডিও থেকে নিয়েছিলাম না, শ্যাম্পেন কালারটা, ওই কালারটা 1 কোট করে দিয়েছি, আরও 1 কোট দেবো। ডান হাতে এখনও আমি পরিনি, কেননা রাতের বেলা করে যেহেতু বাসন মাজি, তো জুডিও নেল পলিশ উঠবে না, কেননা খুব ভালো নেল পলিশ জুডিও, তো উঠবে না ঠিকই, কিন্তু তবুও ওই যাওয়ার আগের দিনকেই পরবো। সে যাই হোক, ও এখন ওখানে সব গোছান করে আনুক, আমি দেখি কি কি কুর্তি বার করব না করব। আমি বলছি কুর্তি পরবো, বলছে না জিন্স পরবে। যাই না, এখন দুজনের মত চেঞ্জ করে কি হবে না, আমি কি পরবো সেটা ও আমাকে ঠিক করে দেয়, কিন্তু ও কি পরবে সেটা আমি ঠিক করি না, সেটা ও নিজে ঠিক করে। এটাই হয়েছে আমাদের আজকে অবস্থা। যাই হোক, চলো ওগুলো গুছিয়ে আসুক, আমি একটু বসি। এই সবে এসে ড্রেসটা ছেড়ে বসলাম। কানের দুল এইটা পরে গেছিলাম, খোলাও হয় না। আর এইসব কানের দুল না বেশিক্ষণ পরে থাকতে পারি না, পরলেই না কানের যে ফুটোটা কি যন্ত্রণা করতে থাকে, টনটনিয়ে ব্যথা করে। মাঝে মাঝে যদি কোনোদিন ধর রাত্রেবেলা খুলতে ভুলে গেলাম, শুয়ে পড়লাম, সেক্ষেত্রে কী হয় বলো তো, পুঁজ হয়ে যায় কানের ভেতরে, মানে এই যে এই ভেতরে না, এই জায়গাটা পুঁজ হয়ে যায়। সব লাগেজ গুছানো হচ্ছে এখানে। বাবা মায়েরটা চলে এসছে অলরেডি, ও গুছিয়ে, বাবা মায়ের আর কিছু নেওয়ার নেই তো, এইটাই না সাদা। তো তুমি মনে আছে পুজোর সময় কিরম হলো, কি লাগিয়ে দিলেও দরকার নেই। ও কোথায় কাচতে হবে ওখানে? 3টে গেঞ্জি, একটা জামা, একটা গেঞ্জি পরে যাবে।
ঠিক আছে, তো আস্তে আস্তে এবার ঢুকিয়ে নাও ভেতরে। হঠাৎ করে দেখি এরকম ঝড় উঠেছে, বলেছিলাম না বৃষ্টি হবে, দুপুরবেলা তো দেখালাম পুরো মেঘলা ওয়েদার হয়ে রয়েছে, সেই ঝড় ঝাপটাটা এখন শুরু হয়েছে। আর হাওয়ার দাপড় দেখেছো, এত জোরে আওয়াজ হচ্ছে। সে যাই হোক, একটু বৃষ্টি হলে না বাঁচি, কারণ এতটাই গরম লাগছে, একদম চাপা গরম হয়ে রয়েছে। বৃষ্টিটা হলে সত্যি পুরো শান্তি হয়ে যাবে। প্যাকিং অলমোস্ট ডান। জামা কাপড়ের যে ট্রলিটা যাবে সেটা তো প্যাক হয়েই গেছে। এবারে এই ট্রলিটার মধ্যে খাবার দাবারগুলো যাবে, মানে এই চাল আটা যে সকালবেলা দেখালাম না যেগুলো গুছিয়ে গুছিয়ে রাখছি, ওইগুলোই কৌশিক এখন প্লাস্টিক থেকে খুলে নিয়ে ওর মতো সাজিয়ে নেবে। সে যাই হোক, আমি এখন একটা ফেস প্যাক রেডি করব, সেটা হচ্ছে মুলতানি মাটি আর সারা শীতকাল জুড়ে যত কমলা লেবু খেয়েছি সেই কমলা লেবুর খোসাগুলো শুকিয়ে রোদে শুকিয়ে সেটাকে এরকম পাউডার বানিয়ে রেখেছি। খুব একটা ফাইন পাউডার হয়নি, বাট তবুও কাজ চলে যাওয়ার মতো হয়ে গেছে। তো এই দুটোকে এখন মিক্স করে একটা ফেস প্যাক বানিয়ে নেবো। আমি এরকম না নতুন নতুন ভ্যারাইটি অফ ফেস প্যাক বানাতে থাকি নিজের মন থেকেই, কিছু কিন্তু দেখি না, খালি মনে হয় এটার সাথে এটা মিশিয়ে দেখি তো কেমন হয়, দেখি ভালো কাজও করে যায়। সে যাই হোক, চলো আজকের মতো টাটা, গুড নাইট, আবার দেখা হবে নেক্সট ব্লগে।